এটা বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার বা বিকেলের স্ন্যাক্স বলতে পারো। তো তার জন্য তোমরা ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারো। ওটস দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতো। ওটস অনুযায়ী আমার 2টো কাজু আর 2টো আমন্ড লেগেছে, তাই দিয়েছি, আর অর্ধেক কলা। তোমরাও দিয়ে দেবে যেটুকু প্রয়োজন সেইটুকু। তার সঙ্গে আমি হোমমেড সেরেলাক দিয়ে দিচ্ছি, একটা ডিম দিচ্ছি। দেখো ডিমটার ভেতর থেকে যা আছে সবই বের করে নিচ্ছি আমি, কোনো কিছু বাদ দিচ্ছি না। আর তার সঙ্গে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, ওটা অবশ্যই স্কিপ করতে পারো, আমি দিয়েছি। তারপর রেডি আমাদের পেস্টটা। এবার দেখো ঠিক এরকম টাইপের হবে। ঢেলে নিচ্ছি বাটিতে, এরকম টাইপের হবে। বাটিতে ঢালা হয়ে গেছে। এরপরে আমি বাটার দিয়ে দিচ্ছি কড়াইয়ে, গরমটা হলে। খুব একটা গরমে দেব না এটা, কারণ বাটারটা পুড়ে যাবে তাহলে। যখন হালকা গরম হবে তখনই আমি ওই স্ন্যাক্স ভাজার জন্য পেস্টটা দিয়ে দেবো, ছোটো ছোটো করে দিয়ে দেবো। দেখো ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। আমি আরও একটু বাটার দিয়ে নিচ্ছি। তো একটু মনে হলো যে বাটারটা কম, তার জন্য আর একটু বাটার দিয়ে নিচ্ছি। বাটার দিয়ে তারপরে আস্তে আস্তে আমি নাড়িয়ে নেব, এপিট ওপিট করে নেব। দেখবো অনেকটাই লাল লাল হয়ে এসছে, প্রায় হয়ে গেছে। সবগুলো নাড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আমি এবার। তোমরা যদি চাও তাহলে রিফাইন্ড অয়েল ইউজ করবে না, মাস্টার্ড অয়েলে ভেজে নিতে পারো। যদি একটু বড় বেবি হয় হালকা অয়েল দেবে, বেশি অয়েল দেবে না। আমি বাটার দিয়েই সব কিছু ভাজি। আবার বাটারটা পুড়ে গেলেও প্রবলেম অবশ্য, তার জন্য। তো রেডি হয়ে গেছে আমাদের স্ন্যাক্স। এবার আমাদের সোনার কাছে নিয়ে যাব, দেখবো কি বলে খেয়ে, কেমন রিভিউ দেয়। গরম গরম কেমন কেমন? ই বাবা,